হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হলো মঙ্গলবার, টিউসডে। এখন বাজে সকাল 9টা অলমোস্ট অ্যান্ড আমরা যাচ্ছি ফ্যাক্টরিতে। তো আজকে প্রচণ্ড গরম সকাল থেকেই। তো যাই হোক, সকালবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম। এই গরমে আমাদেরও একটুখানি ব্লগ করাটা একটুখানি কন্টিনিউশনটা ব্রেক হয়ে যাচ্ছে। আমরা সকাল থেকে সারাদিনের ব্লগ করতে পারছি না। কালকে যেমন ব্লগটা খুবই ছোট হয়ে গেছে, বিকেলবেলা থেকে শুরু করেছিলাম, বাট আজকে ইচ্ছে আছে সারাদিনটা ক্যাপচার করার। দেখা যাক কি হয়। তো ব্লগটা সবাই এন্ড পর্যন্ত দেখতে থাকো। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এনজয় টুডেজ ব্লগ। সকাল থেকেই রোদ উঠে গেছে। কেউ বলবে না যে 9টা সাড়ে 9টা বাজে। এরকম কোনো ব্যাপার নেই যে তাড়াতাড়ি বেরোলে রোদ কম পাবো বা কিছু। আমাদের গাড়িতে পেট্রোলও নেই, তো প্রথমে পেট্রোল নিতে হবে। তো যেই গরমে এসি চালিয়ে গাড়ি চালিয়ে যে পরিমাণ পেট্রোল শেষ হচ্ছে, তাই না? মারাত্মক জ্যাম চিনার পার্কের এখানে। 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি আর এখানে আমি বসে বসে আগের দিনের ব্লগটা দেখছি। তোমরা কে কে দেখেছো কমেন্ট করে জানাও। ফাইনালি সিগন্যাল ছেড়েছে, বাপরে বাপ। সো এখানে 8 ঘড়ার এখানে একটা পেট্রোল পাম্প আছে, এখানেই ফার্স্ট আমরা যাব গাড়িতে পেট্রোল নেওয়ার জন্য। এসে গেছি অলরেডি। ওই যে চলো। পেট্রোল পাম্পেও লম্বা গাড়ির লাইন পড়েছে আজকে, সব জায়গায় ভিড় আর জ্যাম। পেট্রোল নেওয়ার ডান, চলো এবার বেরোনো যাক। বাজে এখন অলমোস্ট 2টো আর আমরা যাচ্ছি কসবার দিকে। কিছু স্টোর আছে যেখানে আমাদের লা কোকোয়ার প্রোডাক্টস থাকে, সেখানে ভিজিট করার জন্য। বাজে এখন 3টে, আমাদের স্টোর ভিজিট ডান। তো আমরা ভাবলাম একটু অ্যাক্রোপলিস মলে যাওয়া যাক গরমের হাত থেকে বাঁচার জন্য। আমরা এখন চলে এসেছি অ্যাক্রোপলিস মলের ভেতরে। আমরা এখন উপরে যাচ্ছি একটু এসির হাওয়া খেতে। আমরা ঢুকেছি মলে। শপিং এর থেকেও বেশি গরমকালে মলকে আমরা ভালোবেসে ফেলছি একটা কারণের জন্য, সেটা হলো এসির হাওয়ার জন্য। তো চলো, আমরা এখানে এসেছিলাম স্টোর ভিজিটে, আমাদের কাজ হয়ে গেছে। এখন অলমোস্ট 3টে বাজে। তো আমরা এখন মলে একটু এসির হাওয়া খাই, চলো। মলে এসে গেছি এসির হাওয়া খেয়ে। যদিও গাড়িতে এসি চলছিল, তাও ওখানে গাড়ি চালাতে হচ্ছে। গাড়ি থেকে তো নেমেছি আমরা বিভিন্ন শপে, রোদের কি বলে তাপটা পেয়েছি। কি রে, শেষে যদি বাচ্চা হয়ে গেলি নাকি? তুই কি খাবি? রামবল? রামবলটা তো ভালো, আসলে কনফিউজ হয়ে গেছি। কি করা যায় বলতো? তো এখান থেকে আমরা একটা রামবল নিলাম আর একটা স্ট্রবেরি কিউব নিলাম। ঠিক আছে তো? ডায়েটে আছি না। হ্যাঁ, কালকে আবার কে বলছিল বাইরে বেরিয়ে কিছু খায় না, সেটাই। কিরে, ভালো লাগছে রামবল? এই জীবনে আমার আর রোগা হওয়া হলো না, আর হবেও না, আর কোনোদিন হবেও না। পৃথিবীতে যতদিন চকলেট, কেক, আইসক্রিম, ডেজার্টস, ভালো ভালো খাবার দাবার এসব থাকবে, বিরিয়ানি, ততদিন আমি আর রোগা হতে পারবো না। সো আমি আশা ছেড়ে দিয়েছি, ব্যাস, আমার কিছু করার নেই। ঠিক আছে, পিরামিড স্লাইস প্যাক করে দিন। একটা পিরামিড স্লাইস নেওয়া হচ্ছে বাড়িতে। হ্যাঁ, ঠিক আছে। এসির হাওয়া আর ফ্লুরিজের কেক খেয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম। চলো।
এই যে আমরা কাল যেখানে এসেছিলাম সেই ঝিল্লিকার সামনে দিয়ে ক্রস করছি আজকে, রোজই ক্রস করি। এখন বাজে 5টা আর আমরা বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি। আর রাকেশ বাড়ি এসেই এক থালা ব্রেড আর কি বলে চিলি পনির নিয়ে আবার বসে পড়েছিল। এক থালা ব্রেড মানে কি, মানে 2 পিস ব্রেড আর একটুখানি চিলি। যাই হোক, মানে এইটুকুনি গ্যাপে তোর আবার খিদে পেয়ে গেছে, আমি সেটাই বলতে চাইছি। খিদে পাওয়ার আবার টাইম আছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে দর্শক, আমায় ক্ষমা করে দেবেন আপনারা। যাই হোক তো এখন বসে বসে একটুখানি ব্লগ এডিট করব আর যা যা আছে ছোটখাটো কিছু রিল শর্ট সেগুলোও দেবো। কালকে একটা খুব ফানি রিল বানিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা চাইলে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে গিয়ে সেই রিলগুলো দেখতে পারো। আমি আর রাকেশ মিলে কয়েকটা রিল বানিয়েছি, তোমাদেরকে এখানে কয়েকটা ব্লগে শেয়ার করছি। দাঁড়াও, ফার্স্ট এইটা দেখো তোমরা। আপনি আমাকে চৌধুরী বাড়ির বউ বলে মেনে নিলেন কি না নিলেন তা নিয়ে আমি কাঁদতে যাব না। নাম আমার সীতা হলো, আমি কিন্তু এই যুগের সীতা। আমি লড়তে জানি। আরেকটা হচ্ছে এইটা, একটা ভিখিরি আর একটা ভিখিরিকে হাত ধরে বাড়িতে নিয়ে এসেছো। মা ছাড়া নিজে সবার ঘর নেই, শঙ্করাকে ডাকে। কার অনুমতি নিয়ে তুমি ওকে বাড়িতে ঢুকিয়েছো? সেটা আপনি আপনার ছোট মেয়েকে জিজ্ঞেস করুন। আমি কাউকে জিজ্ঞেস করব না, এবারের মালিক আমি যা ভালো বুঝবো তাই করব। শুনে রাখো, কালই তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে। তোমরা জানিওই ফানি রিল তো তোমাদের কেমন লেগেছে। ফেসবুকে আর ইনস্টাগ্রামে কিন্তু এরকম অনেক রিলস রয়েছে, আমি জাস্ট দুটো দেখালাম তোমাদেরকে। তোমরা চাইলে সেটা চেক করতে পারো। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের দুজনেরই কি বলে অফিসিয়াল ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকে, তো সেটা তোমরা অবশ্যই চেক করো। এখন কি খাচ্ছিস? পেঁপে? ঠাকুর দিতে যাবি তো আজকে? চল। গোপু তোর জন্য ওয়েট করছে অনেকদিন বাদে। 2 দিন। ঠিক আছে চল। এখন বাজে বিকেল 5:30 আর দেবজা আরোটা লাগাইনি। ঠিক আছে, এসি সুইচটা অন কর। আর দেবজা এখন এসছে ঠাকুর দিতে। এসি সুইচটাকে অন করে দে। রিমোট এই যে দাঁড়া আমি অন করে দিচ্ছি। ও না, ধূপটা অন করে নে, জ্বালিয়ে নে। বলছি ধূপটা অন করে নে। হ্যাঁ গোপুর সাথে কি স্পেশাল ইন্টারঅ্যাকশন? হ্যাঁ আচ্ছা, দুদিন অ্যাবসেন্ট ছিলাম তোমাদের, আজকে আবার প্রেজেন্ট দিতে এসেছি। তাই ঠাকুর গাছকে বিকালে কি দিচ্ছিস? বাতাসা? আচ্ছা। আর আমাদের বোগেনভিলিয়া গাছে 3টেতেই ফুল হয়েছে। বল হয়েছে বাট খুব কম। আমাকে একজন মায়ের পরিচিত একজন আছে, উনি কিছু জিনিস বলে দিয়েছে, কয়েকটা সারের নাম বলেছে, ওগুলো স্প্রে করতে আর গাছের পাতাগুলোকে প্রপারলি একটা কি বলবো হেয়ার কাট যেমন আমরা করেছিলাম পাতার একটা ছাঁট দিতে হবে, তো সেগুলো সব করতে হবে। টাইমই পাচ্ছি না, শুধু গাছে জল দিলে হবে না, আরো অনেক কিছু আছে তার সাথে। বুঝতে পেরেছি। তুলসী পাতা নিয়ে আয়। কোথেকে আনবো জানি না। ঠাকুরের শয়ন হয়ে গেল। গুড নাইট টাইম হয়ে গেছে ঠাকুরের। গাছে জল দিবি? হ্যাঁ গাছে জল তো দেবই, বাট শুধু গাছে জল দিলে আর হবে না। গাছের একজন ডক্টর আছে, ওনার সাথে আমি কনসাল্ট করেছি, মানে মা কনসাল্ট করেছে, মায়ের স্কুলের কলিগের হাজবেন্ড। তো ওনাকে আমি বলেছিলাম যে আমাদের বগেনভেলিয়া গাছে কেন ফুল হচ্ছে না। উনি বলেছিলেন যে ছবি পাঠাতে, তো আমি ছবি পাঠিয়েছিলাম। উনি দেখে বলেছেন যে গাছের স্টেমগুলোতে পিঞ্চিং করতে হবে, গাছের জল কম দিতে হবে, গাছের রোদ যাতে বেশি পায়, আর এনপিকে 19:19:19 বলে একটা
সার আছে সেটা গাছে 2 বার করে দিতে হবে, 2 লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। আর গাছের সমস্ত বড় পাতা সব কাটতে হবে, তো অনেক কিছু কেয়ার নিতে হবে, শুধু জল দিলে কিন্তু হবে না। তো সেক্ষেত্রে কালকে দেখা যাক, এগুলোর ব্যবস্থা করতে হবে। আপাতত জল দিচ্ছি। অল্প জল দে। গাছের এই সব বড় পাতাগুলো কাটতে হবে, দেখুন উপর থেকে কাঁচিটা নিয়ে আসলাম, বড় পাতাগুলো কেটে দিয়ে আজকে। আচ্ছা, আস্তে আস্তে কাট। এখানে আমাদের ডিনার চলে এসছে, ভাত, উচ্ছে সেদ্ধ আর হচ্ছে চিতল মাছ। আর এখানে ছুটকি খাচ্ছ, কি খাচ্ছিস? বেগুন সেদ্ধ। এটা আবার নতুন কোথায় শিখেছিস? হ্যাঁ, হলঘর এসি থাক। আর কি কি আছে মা? দেবজা খাবে, দেবজা তো বিউটিটা ভালো লাগে। ঠিক আছে। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer.